নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটি গল্প আপনাদের সামনে বলছি। গল্পটি হলো অর্জুন শ্রীকৃষ্ণের গল্প। অর্জুন আর শ্রীকৃষ্ণ একদিন ভ্রমণে বেরিয়েছেন, দুজনে হাঁটছেন। হঠাৎ অর্জুন দেখলেন যে একজন পণ্ডিত গ্রামের বাড়িতে বাড়িতে ভিক্ষা করছে। অর্জুনের খুব খারাপ লাগলো। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, উনি পণ্ডিত মানুষ, কেন উনি দরজায় দরজায় ভিক্ষা করছেন লোকের বাড়ি বাড়িতে? তো অর্জুন শ্রীকৃষ্ণ স্মিত হাসলেন এবং অর্জুন তখন পণ্ডিতকে ডাকলেন, ডেকে বললেন, প্রণাম পণ্ডিত মশাই, বলে একটি ছোট পুঁটুলি, স্বর্ণমুদ্রার একটি পুঁটুলি পণ্ডিত মশাইকে দিল। পণ্ডিত মশাই খুব খুশি হয়ে বাড়ির দিকে রওনা হলো। পথের মাঝে একদল ডাকাত পণ্ডিত মশাইয়ের কাছ থেকে ওই পুঁটুলিটি ছিনিয়ে নিয়ে চলে গেল। পণ্ডিত মশাই খুব মন খারাপ করে বাড়ি গেলেন। পরদিন আবার ভিক্ষার জন্যে বেরিয়েছেন। তখন অর্জুন আর শ্রীকৃষ্ণ আবার যাচ্ছেন। যেতে যেতে আবার হঠাৎ পণ্ডিত মশাইয়ের সঙ্গে তাদের দেখা হলো। পণ্ডিত মশাই আবার অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে, কালকে তো ওনাকে স্বর্ণমুদ্রা দিলাম, উনি আবার দরজায় দরজায় কেন বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করছেন উনি? বলে পণ্ডিত মশাইকে অর্জুন আবার ডাকলেন, ডেকে আরেকটি ছোট পুঁটুলি দিলেন। তখন পণ্ডিত মশাই খুব যত্ন করে নিয়ে তিনি বাড়ির দিকে রওনা হলেন এবং বাড়িতে ভাবছেন, কোথায় আমি এটাকে রাখবো লুকিয়ে? গরিব মানুষ, কোথাও রাখার জায়গা নেই। তো একটা পুরনো কলসি ছিল, সেই কলসির মধ্যে সেই পুঁটুলিটা রেখে দিল। তার মধ্যে ছিল মতি, মুক্ত ছিল। তো সেই কলসির মধ্যে রেখে দিল এবং দিয়ে রাত্রিবেলা সে নিদ্রা গেল। এবং ভোরবেলায় তার স্ত্রী দেখল তাদের যে কলসিটা করে তারা জল ভরতো, সেই কলসিটা ফুটো হয়ে গেছে। তখন সে ওই পুরনো কলসিটা নিয়ে সে নদীতে জল ভরতে গেল এবং যেই জল ভরতে গেছে এবং কলসিটা নদীর জলে ডুবিয়ে জলটা নিতে গেছে, পুঁটলিটা জলে ভেসে গেছে। সেখানে অনেক মাছ আছে, তারা নিশ্চয়ই ভক্ষণ করেছে সেই পুঁটলিটা বা কিছু হয়েছে বলে সে জল নিয়ে তো যথারীতি তার স্ত্রী ঘরে চলে এসছে। হঠাৎ পণ্ডিত মশাই সকালবেলা উঠে এদিক ওদিক খুঁজছেন, বলছে, কি করলে তুমি? তা বলছে, কেন? আমি জল আনতে গেছি। বলছে, আমাদের যা কিছু ভালো দিন আসতো, যা কিছু হতো, আমাদের সব খারাপ হয়ে গেল, সব সর্বনাশ হয়ে গেল। কেন কি ওর মধ্যে আমাকে দান দিয়েছিলেন, আমাকে তার মধ্যে মুক্তা ছিল। বলছে, সেটা তাই, আমি তো জানি না। স্ত্রী বলছে, প্রথমবার উনি দান দিলেন, আমার কাছ থেকে ডাকাতরা নিয়ে চলে গেল, দ্বিতীয়বারও আমি রাখতে পারলাম না। এই বলে সে খুব দুঃখ করছে মনে মনে, খুবই কষ্ট পাচ্ছেন উনি মনে মনে। যাই হোক, কি আর করবেন, তিনি তৃতীয় দিনে আবার তিনি ভিক্ষায় বেরিয়েছেন এবং অর্জুনের দেখে খুব অবাক লেগেছে। তখন শ্রীকৃষ্ণকে বলল, সখা, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে। তখন পণ্ডিত মশাই সামনে আসলেন, এসে বললেন, এই নিন, বলে দু পয়সা কড়ি দিলেন। পণ্ডিত মশাই ওইটা নিয়ে যাচ্ছেন। তখন বলছে, তোমার কাছে এত কিছু আছে, তুমি এইটুকু তুমি ওকে পণ্ডিত মশাইকে দিলে? শ্রীকৃষ্ণ চুপ করে রইলেন। তারপরে উনি ওইটা নিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখছেন জেলেরা মাছ তুলে নিয়ে আসছেন। তো তখন দেখছে একটা মাছ খুব জালের মধ্যে খুব কষ্ট পাচ্ছে, ছটফট ছটফট করছে। তখন তাকে দেখে খুব কষ্ট হয়েছে পণ্ডিত মশাইয়ের। তখন বলল, আমার কাছে এই দুটো কড়ি আছে, দুটো তুমি নাও, নিয়ে তার বিনিময়ে তুমি মাছটাকে আমাকে দিয়ে দাও। তখন মাছটাকে যখন দিয়ে দিল, তখন উনি মাছটাকে যেই দিয়েছেন, মাছটাকে ছেড়ে দেবেন জলে, তখন মাছটার মুখ থেকে ওই
পুঁটলিটা বেরিয়ে এসছে। তখন দেখছে যে মাছটাকে নিয়ে জলে তখন ছেড়ে দিল, ওই পুঁটলিটা নিয়ে নিল। তখন দেখছে সেই পুঁটলি যেটি অর্জুন তাকে দিয়েছিল। দেখে সে এত খুশি হয়েছে, বলছে এই তো আমি পেয়ে গেছি, এই তো আমি পেয়ে গেছি। তখন সেই সময় সেই ডাকাতগুলো সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, এবং তাকে দেখে পণ্ডিত মশাই আমাকে ক্ষমা করে দিন বলে তার পায়ের কাছে বসে বলছে, এই নিন আপনার সেই স্বর্ণমুদ্রা, আমি ভুল করেছি আপনার থেকে নিয়ে, বলে সেই স্বর্ণমুদ্রাও তাকে ফেরত দিল। তখন সে বলল, এ কি হচ্ছে, স্বর্ণমুদ্রাও ফেরত পেয়ে গেলাম, মুক্তাও ফেরত পেয়ে গেলাম। তারপরে তখন খুব খুশি সে। তখন অর্জুন আর শ্রীকৃষ্ণ সবই লক্ষ্য করছেন, দেখছেন। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলল, সখা তুমি এটা কি করে সম্ভব হলো? তখন বলল, উনি যে মাছটাকে দেখে ওর কষ্ট হয়েছে এবং ও প্রথমে একটা ভালো কর্ম করেছে, সেই মাছটার জীবন বাঁচানোর জন্য ছটফট করে মরে যাচ্ছে, সেই জন্য মাছটাকে ওই কড়িটা দিয়ে মাছটা কিনেছে, এবং তার ফলে তার সেই ভালো সৎ কর্মের ফলে সেই তার যে হারিয়ে যাওয়া ধনসম্পদ সে ফিরে পেয়েছে, সেই কর্মের জন্যেই সে ফিরে পেয়েছে, এবং মাছটা তার জীবন তাকে ফিরিয়ে দিয়েছে, আবার জলে তাকে ছেড়ে দিয়েছে। এটা হলো ভালো কর্ম করার ফল। পণ্ডিত মশাই একটা ভালো কর্ম করেছিলেন, যেহেতু মাছটা জলে ছটফট করছিল জালের মধ্যে, তাকে ওই কড়ি দিয়ে কড়ির বিনিময়ে মাছটাকে নিয়েছেন। নেওয়ার সাথে সাথে মাছটার মুখ দিয়ে বেরিয়ে এসছে ওই পুঁটলি, শুধু ওই মতিগুলো বেরিয়ে এসছে। সেটাই হলো তার ভালো কর্ম, মাছকে আবার জীবন দান করেছেন। তাহলে আমরা কি, ভালো কর্মের ফল সবসময় ভালোই হয়, এটাই আমরা এই গল্প থেকে শিখতে পারি। যাই হোক, গল্পটি কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের গল্প এই পর্যন্ত। নমস্কার, সবাই ভালো থাকবেন।